প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি একটি গাছের পাতা ছিঁড়ে ফেলেন, তাহলে কি গাছটি কষ্ট পায়? একটু ভাবুন তো, যদি গাছ সত্যিই ব্যথা অনুভব করে, তাহলে আমরা প্রতিদিন কি করছি? এই গাছটিকে দেখুন, একটু ছোঁয়া লাগতেই হঠাৎ করে গুটিয়ে গেল। এটা কি শুধুই একটি রিফ্লেক্স, নাকি এটা তার ব্যথার প্রতিক্রিয়া? আজকের ভিডিওতে জানব, গাছ কি সত্যিই ব্যথা অনুভব করে, নাকি এটা আমাদের ভুল ধারণা? ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যটা হয়তো আপনি কখনোই শোনেননি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিয়মিত পেতে পারেন প্রকৃতির নতুন নতুন রহস্য আর বিজ্ঞানভিত্তিক জানা অজানা তথ্য। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন রহস্যে প্রবেশ করি। আমাদের সবার পরিচিত একটি গাছ, মিমোসা পুদিকা, বাংলায় লজ্জাবতী গাছ। এই গাছটিকে ছুলেই পাতা গুটিয়ে যায়, কিন্তু প্রশ্ন হল, এটা কেন হয়? গাছের ভেতর থাকে ছোট ছোট কোষ, যেগুলোর মধ্যে পানি চলাচল করে। আপনি যখন ছোঁয়া দেন, তখন হঠাৎ করে এই পানির চাপ পরিবর্তন হয়, আর পাতা গুটিয়ে যায়। এটাকে বলা হয় ট্রাগার প্রেসার চেঞ্জ। কিন্তু এটা কি শুধুই একটি যান্ত্রিক প্রতিক্রিয়া, নাকি এর পেছনে আরো কিছু আছে? মানুষের শরীরে যেমন নার্ভ আছে, যা ব্যথা অনুভব করে, গাছের কি তেমন কিছু আছে? বিজ্ঞানীরা দেখেছেন, গাছের ভেতরেও সিগন্যাল চলে। এক অংশে আঘাত লাগলে সেই সংকেত অন্য অংশে ছড়িয়ে পড়ে। এমনকি কিছু গাছ বিপদ বুঝলে রাসায়নিক ছড়ায়, যাতে অন্য গাছও সতর্ক হয়ে যায়। শুনে অবাক লাগছে, তাই না? কিন্তু সমস্যা হলো, এই সিগন্যাল থাকলেই কি ব্যথা প্রমাণ হয়? ব্যথা অনুভব করতে দরকার একটি ব্রেন এবং পেন রিসেপ্টর। মানুষ ও প্রাণীর শরীরে এগুলো থাকে, কিন্তু গাছের কোনো ব্রেন নেই, কোনো নার্ভাস সিস্টেম নেই। তাই বিজ্ঞানীরা বলেন, গাছ ব্যথা অনুভব করে না যেভাবে মানুষ বা প্রাণী করে। তবে এখানেই গল্প শেষ না। গাছ ব্যথা অনুভব না করলেও তারা বিপদ বুঝতে পারে, যেমন পোকা আক্রমণ করলে। গাছ নিজের ভেতরে ডিফেন্স সিস্টেম চালু করে। কিছু গাছ বিষ তৈরি করে, কিছু গন্ধ ছড়িয়ে দেয়, যাতে শিকারী পোকা না আসে। মানে, গাছ রিয়্যাক্ট করে, কিন্তু ফিল করে না।
অন্তত আমাদের মতো করে না। বর্তমানে অনেক গবেষণা বলছে গাছের আচরণ আমাদের ধারণার চেয়েও জটিল। কিছু পরীক্ষায় দেখা গেছে মিমোসা পুদিকা বা লজ্জাবতীর পাতা বারবার স্পর্শ করলে সে আর আগের মতো প্রতিক্রিয়া দেখায় না, অর্থাৎ গুটিয়ে যায় না। এর মানে হল লজ্জাবতী গাছ শিখছে। এটা কি এক ধরনের স্মৃতি? তাহলে প্রশ্ন আবার ওঠে, গাছ কি সত্যিই অনুভব করে, নাকি আমরা এখনো পুরোটা বুঝতে পারিনি? তাহলে গাছ কি ব্যথা অনুভব করে? সহজ উত্তর না। আর জটিল উত্তর, আমরা এখনো পুরোটা জানি না। গাছের নেই ব্রেন, নেই পেন রিসেপ্টর, কিন্তু আছে রিঅ্যাকশন, সিগন্যাল আর সার্ভাইভাল স্ট্র্যাটেজি। তারা নীরব, কিন্তু একদম নিষ্ক্রিয় না। হয়তো তারা আমাদের মতো কাঁদে না, কিন্তু নিজেদের মতো করে লড়ে যায়। আপনার কি মনে হয়, গাছ কি অনুভব করে? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও থেকে গাছের অনুভূতি সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জানলেন। পরবর্তী ভিডিওতে আবার হাজির হব আর এক দুর্লভ রহস্য নিয়ে, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময়। ধন্যবাদ।